দীপ, তাহলে কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আচ্ছা আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তুমি তো ক্লাস 8 এ পড়ো। আচ্ছা, তোমার গণিতে কোন চ্যাপ্টারে সমস্যা বেশি? আর প্যাটার্ন চ্যাপ্টারে একটু সমস্যা আচ্ছা, আছে। প্যাটার্নের কোন বিষয়টা তোমার বেশি সমস্যা? প্যাটার্নের যে ম্যাজিক বর্গ আছে না, 3 ক্রমের ম্যাজিক বর্গ, হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা, 3 ক্রমের ম্যাজিক বর্গটা শিখতে হবে। আচ্ছা দেখো, তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গটার নিয়ম দেখো। এখানে কি বলছে? 3 ক্রম, তাই না? তাহলে বর্গ কথা বলছে না, তাহলে আমাকে 3 কে যদি স্কয়ার করি, দেখো খেয়াল করো, 3 কে স্কয়ার করলে কি পাবো? 9। 9। তাহলে আমার এখানে 9টা বর্গ আঁকাবো, বুঝলা? বর্গ আঁকাবো, দেখো 9টা। আঁকানোটা তেমন ভালো হবে না যদিও। আচ্ছা আচ্ছা, ধরে নিচ্ছি বর্গ হয়ে গেছে। তো 1 2 3 4 5 6 7 8 9, দেখছো? 9টা ঘর। যদি 4 ক্রমের জন্য হতো তাহলে আমরা 16টা হতো, 5 ক্রমের জন্য হলো 25টা হতো। এখন আমাদের এই যে মিডিলের, একদম মিডিলের যে ঘরটা, সেই ঘরে আমরা একটা সংখ্যা বসাবো। সেই সংখ্যাটা হচ্ছে বসাই 5। সেই সংখ্যাটা 5। এখন দেখো, এই ম্যাজিক বর্গে তুমি যেভাবে যোগ করো না কেন, এইভাবে যোগ করবা, যোগফল 15 হবে। এইটা যোগ করবা 15, এইভাবে যোগ করবা 15, এইভাবে যোগ করবা 15। মানে সোজাসুজি যোগ করলেও 15, আড়াআড়ি যোগ করলেও 15, তারপরে কোনাকুনি যোগ করলেও 15 হবে। বুঝতে পারলা? তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গের যোগফল হচ্ছে 15। তাহলে আমাকে 15 হয় এমন ভাবে তৈরি করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এই যে লাগবে কানির যে অংশগুলা, বুঝতে পারলা, কর্ণের যে বর্গগুলা, সেই জায়গাতে জোড় সংখ্যাতে পূরণ করব। 2 4 6 8। ক্লিয়ার? তাহলে এই যে বাকি যে সংখ্যাগুলো আছে, কয়টা বিজোড় সংখ্যা আছে? 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে আর 9। তার মধ্যে 9 আছে, তার মধ্যে 5 আমি দিয়ে দিচ্ছি। বুঝতে পারলা? তাহলে 1 3 7 9। এখন আমাকে দেখতে হবে যে এই ঘর থেকে আমি শুরু করি। এখানে যদি আমি 1 বসাই, দেখো খেয়াল করো, 1 যদি বসাই, 2 আর 1 3, 3 আর 4 7, তাহলে কি হলো? আমার যোগফল কত লাগবে? 15। এখানে যদি আমি হচ্ছে 3 বসাই, 3 আর 2 5, 5 আর 4 9, 9 হলো কি? হলো না। 7 বসালে 7 আর 2 7 আর 2 9, 9 আর 4 9 13, 13, তাও হলো না। তাহলে আমি কত বসাবো? 9। কথা বুঝলা? আচ্ছা, আমি একটু 9 বসাই, লাল কালি দিয়ে যদি বসাই, এখানে 9। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু 15 হয়েছে, তাহলে এই দিকেও 15 হওয়া লাগবে। তাহলে 9 আর 5, এখানে যদি আমি 1 বসাই 15, তাহলে দুটো কিন্তু শেষ। এখন আমরা যদি দেখি এই জায়গাতে এই ঘর আর এই ঘর বাচ্চা আছে কি কি? এই দুই ঘর, 3 আর 7, 3 আর 7। এখানে যদি খেয়াল করো, এখানে যদি আমি 7 বসাই, 7 বসালে 4 আর 7 11, 11 আর 8 19, তাহলে কি হইলো? না। তাহলে আমি বসাতে হবে কত? 3 আর 4 7, 7 আর 8 15। তাহলে এখানে 3 বসলে বাকিটা এখানে কত বসবে? 7 আর 2 9, 9 আর 6 15। এখন তুমি যেভাবে গুণ করো, দেখো 8 কে 8, 8 আর 1 9, 9 আর 6 15, 2 আর 7 9, 9 আর 6 15, 2 আর 9 11, 11 আর 4 15, 7 5 12, 12 আর 3 15, 4 আর 9 4 আর 3 7 57। অর্থাৎ তুমি যেভাবেই যোগ করো 15 হবে। এইটা হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ। বুঝতে পারছো বিষয়টা? ধন্যবাদ।